রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব আদিবাসী দিবস পালনের উদ্যোগ নিয়েছেন। আর এমন সময়ই খোদ একটা আদিবাসী অধ্যুষিত গ্রামের মানুষ তাদেরই এলাকার অনুন্নয়নের প্রতিবাদে রাস্তা কেটে বিক্ষোভ দেখালেন, ক্ষোভ উগরে দিলেন প্রশাসন এবং শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। রাস্তাটা কাটলেন আপনারা, কারা কাটলেন? গ্রামের লোকেরা? পঞ্চায়েতকে জানিয়েছেন আপনারা? প্রতি বছরই জানান? পঞ্চায়েতকে জানিয়েছিলেন আপনারা? সব কিছুকে জানিয়ে কি বলছেন পঞ্চায়েত? বলছে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, দুদিন পর জেগে যাবে, কিন্তু আমাদের বীজগুলোকে আবার হয়ে যাবে, জেগে যাবে না ভালো হবে, ডুবে যায়। এইরকম রাস্তাঘাট সব ডুবে যায়, জল কাদায়, যে রাস্তাঘাটের ঠিক নেই, দেখছি না রাস্তাও করে দিচ্ছে না, কিছুই না। 1.5 মাসাধিক কাল ধরে বৃষ্টিপাত, জলমগ্ন পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের একাধিক গ্রাম। রায়না 1 ব্লকের নতু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামানন্দপুর গ্রাম এই মুহূর্তে জলের তলায়। বছরের পর বছর একই সমস্যায় জর্জরিত গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ভোট আসে ভোট যায়, উন্নতি হয়নি রাস্তাঘাট থেকে পরিস্থিতির। বাসিন্দাদের বক্তব্য, ভোট এলেই এখানকার ভোটারদের কথা মনে পড়ে নেতাদের, প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন তারা, কিন্তু ভোট মিটে গেলেই আদিবাসী ভোটারদের বেমালুম ভুলে যান নেতারা। ঠিক যেমন এখন টানা বৃষ্টিতে দেবখালীর জলে প্লাবিত রামানন্দপুর গ্রাম, রাস্তা জলের তলায়, কৃষি জমি জল থই থই, জলে মাটির বাড়ি হয়েছে নড়বড়ে, ক্ষতিগ্রস্ত একাধিক কাঁচা ঘর। জলবন্দি প্রায় 80 থেকে 90টি আদিবাসী পরিবার, পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। অবশেষে মাটির ঘর বাঁচাতে জল নিকাশির জন্য হরিপুর থেকে শ্যামসুন্দর ভায়া শ্যামদাসবাটি পিচের যে মূল সড়ক, বাধ্য হয়ে সেই সড়কই কেটে দিলেন স্থানীয় গ্রামবাসীরা। কারণ 2011 সালের পর থেকে এই গ্রামের আদিবাসী পাড়ায় নাকি কোনো উন্নয়নই হয়নি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগের তীর শাসক দলের স্থানীয় পঞ্চায়েত প্রধান ও নেতা কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, প্রতি বর্ষাতে গ্রামের রাস্তা কার্যত চলে যাচ্ছে জলের তলায়, নেই কোনো পরিকল্পিত নিকাশি ব্যবস্থা। কি বলছেন শুনবো গ্রামবাসীরা। রাস্তা হচ্ছে না, বাড়িঘর সব ডুবে গেল, ভেঙে গেল, আর যে ঘরে চলে তিরপলও দিচ্ছে না, যে ঘর ভেঙে যাচ্ছে তিরপল দিচ্ছে, খাবার দিচ্ছে না আমাদেরকে। এদিকে 1.5 মাস 2 মাস হয়ে এত কষ্টে আছি, আর এই তো আমাদের হাঁড়ি যাচ্ছে না, আমরাও গ্যাসে কিনে খেতে পারি, রান্না করতে পারবো না, পুরোটা ডুবে গেছে, ঘরগুলো সব ভেঙে গেছে, যাদের মাটি ঘর সব ভেঙে গেছে। আপনারা যাবেন? কতগুলো বাড়ি কতগুলো বাড়ি ভেঙেছে? বাড়ি ভেঙেছে, কারো কিছু ক্ষতি হয়নি তো? ক্ষতি হয় না, কিন্তু ভাঙাবার আগে বেরিয়ে গেছে। এখানে কোনো শিবির করে না, শিবিরে থাকার জন্য? কি জানি, আমরা অত সব জানি না। পঞ্চায়েতকে জানিয়েছিলেন আপনারা? সব কিছুকে জানিয়ে। কি বলছেন পঞ্চায়েত? বলছে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, দুদিন পর জেগে যাবে, কিন্তু আমাদের বীজগুলোকে আবার হয়ে যাবে, জেগে যাবে না ভালো হবে। শরীর খারাপ বা কিছু যদি কোনো রুগী অসুস্থ হয় কোনো মানুষ, সেই ক্ষেত্রে কি করছেন আপনারা? এই গ্রামের ছাত্রছাত্রীরা কোথায় যাচ্ছে স্কুলে? ওদেরকে আবার কাঁধে করে আনতে হচ্ছে, গামছা পরে, আর এখানে মোটটা এনে আবার ওখানে দিতে হচ্ছে। কতগুলো বাস করেন এই গ্রামের মানুষ? সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে না আদিবাসী? আপনারা আদিবাসী? আর ভোটের সময় আসে, এতে ভোট দাও, ওতে ভোট দাও, ভোটের সময়, আর এই ভোট পেরিয়ে গেলে বাস। আর এই 2 দিন আগে নেতাগুলো এলো, মারধর করে দিয়ে গেল। কি চাইছেন আপনারা? দিদি আপনারা কি চাইছেন, কি দাবি করছেন? আমরা চাই আমাদের এখানে কালভার্ট হোক, রাস্তা হোক, আমরা ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে খেতে পারি, ওইটাই চাই। আমরা কি চাইবো? কত বছর ধরে, অনেক বছর। প্রত্যেকবারই কি এরকমই হয়? এইরকমই তো হয়, ডুবে যায়। এইরকম রাস্তাঘাট সব ডুবে যায়, জল কাদায়, যে রাস্তাঘাটের ঠিক নেই, দেখছি না রাস্তাও করে দিচ্ছে না, কিছুই না। রাত্রিবেলা আপনাদের ভয় করে তো এখানে থাকতে? ভয় করবে না। আর বৃষ্টি হলে কি করেন তখন? জোরে বৃষ্টি হলে ভয়ে মরে যায়।
আছে দুঃখের কথা আর শরীর খারাপ হলে ডাক্তারখানা যান কি করে? কি করে যাবো এরকম করে আর যাওয়া হচ্ছে না। আমার কত কি হচ্ছে, চলতে হাঁটতে পারছি না, কিছুই না। মানে ডাক্তারখানাও যেতে পারছেন না? ডাক্তারখানাও যেতে পারছেন না? কি করে যাবো? আর ছেলেগুলো কি করে নিয়ে যাবে? এই যে ইয়ে করে সাইকেলে করে জলে ডুবে যায় প্রত্যেক বছর। হ্যাঁ, কতবার ডুবে যায় তার ঠিক নেই। রায়না 2 ব্লকে মুখ্যমন্ত্রীর ত্রাণ নিয়ে মন্ত্রী, বিধায়ক, নেতা, জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপস্থিতি ক্যামেরাবন্দি হলেও রায়না 1 ব্লকের নতুন গ্রাম পঞ্চায়েতের এই গ্রামের জলমগ্ন অসহায় মানুষদের জন্য একটা ত্রিপল, খাবারের প্যাকেট নিয়ে পাশে থাকা দূরে থাক, কোনো স্থানীয় নেতার সামান্য পদধূলিও পড়েনি এই গ্রামে বলে জানান গ্রামবাসীরা। মূলত এই গ্রামে 80 থেকে 90টি আদিবাসী সম্প্রদায়ের বসবাস, যারা এই মুহূর্তে জলমগ্ন অবস্থায় রয়েছেন। দীর্ঘদিন গ্রামে রাস্তার কাজ না হওয়ায় হাল বেহাল ছিলই রাস্তা, এখন তাও জলের তলায়। দেবখালীর জলে বন্যা পরিস্থিতি গ্রামে, অসুস্থ হলে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যানবাহন ঢুকবে না গ্রামে। অসুস্থ রোগীদের চ্যাংদোলা করে কিংবা খাটিয়া করে 1 হাঁটু জল পেরিয়ে গ্রাম থেকে নিয়ে মূল রাস্তায় এসে তবেই গাড়ি করে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হচ্ছে গ্রামবাসীদের। কিন্তু হেলদোল নেই প্রশাসনের, শাসক দলের নেতাদের। আমাদের কাছ থেকে গ্রামের পরিস্থিতি জানার পর জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার তড়িঘড়ি স্থানীয় বিডিও ও জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণের কথা বলেন। কি বলছেন তিনি শুনবো। আমি কথা বলছি সংশ্লিষ্ট বিডিওর সঙ্গে এবং লোকাল যারা জনপ্রতিনিধি আছে ওনাদের সঙ্গেও কথা বললাম আমি। ওরা পৌঁছাচ্ছে খুব তাড়াতাড়ি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে খুব শীঘ্রই। খবরে হলে বা সাংবাদিকরা গেলেই এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু এটা কি আগে দেখাটা দরকার ছিল না? ওখানকার স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তাদের অবশ্যই একটু আমার মনে হয় আরও বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরা দেখছি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেটুকু রিপোর্টে যেটুকু প্রয়োজন, এই মুহূর্তে যেটুকু প্রয়োজন পড়বে আমরা সবটুকু ব্যবস্থা নেব। কি দেওয়া হচ্ছে তারা ত্রিপল খাবার দেখিনি, আমি রিপোর্টটা আসুক, আমি যেটুকু যা লাগবে সব ব্যবস্থা করে নেবো আমরা। আপাতত কি জানতে পারলেন আমাদের কাছ থেকে জানার পর? ত্রিপলের কিছু ঘাটতি রয়েছে এই এলাকাতে, তো ওটা লাগবে। আরও কি দেওয়া হয়েছে, আরও কিছু ত্রিপলের সমস্যা রয়েছে, ওগুলো ব্যবস্থা করা হচ্ছে। এলাকার কিরকম অবস্থা খবর নিয়ে কি জানলেন? খবর একটু সমস্যা বহুলের মধ্যেই রয়েছেন মানুষ, সাধারণ মানুষ। ব্যবস্থা চলছে। আমাদের স্কুল ছেলেমেয়েরা $10 লাগবে, 1000 টাকা দিতে হবে।